বর্ষাকালে নতুন পানির সাথে নতুন মাছেরও আগমন ঘটেছে। আর সেই ছোট ছোট মাছগুলো আমাদের বাড়িতে চলে এসেছে। আজকে সেই ছোট মাছ দিয়ে আমরা রান্না করব ডাঁটা এবং আলু দিয়ে চচ্চড়ি। তো প্রথমেই ডাঁটা আলু দিয়ে সেই ছোটো মাছ চচ্চড়ি করার জন্য ডাঁটা এবং আলুকে কুচি কুচি করে কেটে নিয়েছি। সেই সাথে আদা রসুন বাটা, কাঁচামরিচ এবং পেঁয়াজ নিয়েছি। যেহেতু মাছ থেকে একটু কাঁচা আষ্টে গন্ধ থাকে, এই জন্য আদা রসুন বাটাটা দিয়েছি। অনেকেই আদাটা স্কিপ করে শুধু রসুন বাটা দেয়, তো আমি দুইটাই দিয়েছি। এখন আমি সেই আলু এবং ডাঁটার যে কুচি করে রেখেছিলাম সেটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিংড়ে নিয়ে কড়াইতে নিয়ে নিলাম। আর কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, সেই সাথে যা যা মশলাপত্র লাগবে, যেমন ধরেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া, সব কিছুই আমি দিয়ে তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। ছোটো মাছ দেখে আমি না ইন্ট্রো দিতে ভুলে গিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বর্ষা আছি আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আমার আজকের এই ব্লগ ভিডিওর কোন অংশ আপনাদের কাছে বেশি ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে আমার প্রত্যেকটা ব্লগ ভিডিওতে ব্লগের মাঝে গোপনভাবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকেই। তো সেইটা আপনারা পুরো ভিডিও দেখার পরেই জানতে পারবেন এবং কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিয়ে যাবেন। এই যে মাছ চচ্চড়ি করার জন্য আমি তরকারিটা মাখাচ্ছি, অ্যাট ফার্স্ট যখন আমি হোস্টেলে থাকি ওই সময়ে আমার বাবা ছোটো মাছ আমার জন্য মেরে পাঠিয়ে দিয়েছিল, যেটা মা কেটে বেছে ধুয়ে আমাকে দিয়েছিল। সেই মাছটা আমি হোস্টেলে একা একা রান্না করতে প্রথম দিকে কি করেছিলাম জানেন? এই যে আমি হাত দিয়ে এই তরকারিটা মাখাচ্ছি, আমি এইভাবেই মাখাচ্ছিলাম, শুধু একটা ভুল করেছি, মাছ সহ মাখিয়েছিলাম। একদম ভর্তা হয়ে গিয়েছিল মাছ। আমি বুঝতে পারছিলাম না আসলে যে কিভাবে তরকারিটা রান্না করতে হবে, কিন্তু এখন আস্তে আস্তে আমি ম্যাচিউর হওয়ার পরে বুঝতে পারছি যে মানে রান্না করতে করতে বুঝতে পারছি যে আসলে মাছ সাথে সাথেই দেওয়া যাবে না। আগে তরকারিটা ভালো করে চটকে মাখিয়ে ঝোল বের করে নিয়ে তার উপরে মাছটা আলতোভাবে দিয়ে তারপরে পানিতে চাল করতে হবে, এবং এক পর্যায়ে এই ঝোলটা যখন শুকিয়ে একদম শুকনো শুকনো হয়ে আসবে ওই সময় কিন্তু আমার রান্নাটা একদমই রেডি হয়ে যাবে। সবার জীবনে ছোট মাছ রান্না করতে গিয়ে আমার মতো এই আহাম্মকি ভুল কে করেছেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন। আজকে আমি কিছুটা বড়লোক হয়ে গিয়েছি, কেন বলেন তো? আজকে আমার কাছে প্রচুর প্রচুর কাঁচামরিচ আছে। এত কাঁচামরিচ আমি যদি রেখে দিই কোনো একটা সাইডে দেখা যাবে যে পচে গেছে, বা ফ্রিজের নর্মালিও কিন্তু বেশি দিন থাকে না। এই জন্য আমি আগে থেকেই আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো সেটা আগে থেকে করে রেখেছিলাম। এই যে মরিচ দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমি ফ্রিজের ডিপে রেখে দিয়েছিলাম বক্সে আটকে। মরিচটা কিন্তু আমি বেছে ধুয়ে নিয়ে তারপরে রেখে দিয়েছি। দেখেন একদমই বরফের বাষ্পটা দেখা যাচ্ছে আর খুবই মরিচটা শক্ত। তো এই পর্যায়ে যখন আপনারা রান্নাবান্না করবেন, দুই একটা কাঁচামরিচ এখান থেকে নিয়ে কেটে তারপরে আপনারা তরকারিতে ব্যবহার করতে পারবেন, ভর্তা কিংবা ভাজি যে কোনো রান্নাতেই ব্যবহার করতে পারবেন, সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি দুইটা বাটিতে রেখেছি। আর আজকে আমি ফ্রিজটাও পরিষ্কার করে নেব। আসলে ফ্রিজ আমি যত্ন করে রাখি, কিন্তু আশেপাশে কিছু মানুষ থাকে যারা আসলে জিনিস রেখে যায়, তো তারা ডাবল পলিথিন দেয় না, একটা পলিথিন দেয়। আমরা তো নাও করতে পারি না, কারণ তাদের নেই বলেই তো আমাদের কাছে আসে। তো ওই জন্যই আমাকে দেখা যায় যে আমি 10 দিন 15 দিন পর পরেই ফ্রিজটা পরিষ্কার করে ফেলি। ফ্রিজের নর্মাল চেম্বারটাও পরিষ্কার করে ফেলি, ডিপটাও পরিষ্কার করে ফেলি। আসলে নর্মালটাও আমাকে প্রতিদিনই পরিষ্কার করতে হয়, কারণ আমরা যেহেতু গ্রামে থাকি, কালি থাকে, তো সেই কারণে একটুখানি কাপড় দিয়ে মুছে ফেলতে হয়। আর সেই সাথে আমি ডাঁটার যে শাকটা ছিল সেই ডাঁটার শাকটা ভর্তা করে নিয়েছি, এবং ডাউল ছিল এবং মুরগির মাংস রান্না করে নিয়েছি, এবং সেইগুলোকে আমি বাড়তি যে অংশটা থাকে বেশিরভাগ যেটা, সেইটা আমি ছোট ছোট বাটিতে করে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবো, যাতে পরবর্তীতে যখন আমার হাতে সময় থাকবে না আমি ওই জিনিসটা বের করে এনে খেতে পারি। আর এখন আমি সংসারের সমস্ত কাজকর্ম শেষ করে এসে খাবার খাচ্ছি। আমি মুরগির মাংস এবং ডাউলটা ডিপ ফ্রিজ করে রেখে দিয়েছি, এবং শাক ভর্তাটা রাত্রে গরম ভাতের সাথে খাবো। আমি কিন্তু ভর্তা খেতে খুবই পছন্দ করি, এটা আমার পুরাতন ফ্যান্স ফলোয়ার সবাই জানেন ভর্তাটা আমি কত মজা করে খাই। আর এই পর্যায়ে কিন্তু আমি পুরো ভাত শেষ করার পরে তারপরে ভিডিওটা এডিট করছিলাম, কারণ এখন ঘড়িতে প্রায় রাত 12টা বাজে। এই সময় আমি খাবারটা খাচ্ছি, প্রচুর ক্ষুধা লেগে গিয়েছিল, এই জন্য আমি পুরো খাবারটা শেষ
শেষ করার পরে তারপর আমি ভিডিও করছি। দেখেন আমি যেখানে এখন বসে ভাত খাচ্ছি আমার মাথার উপরে চাঁদ দেখা যাচ্ছে, তাহলে বুঝতেই পারছেন যে কত রাত হয়ে গিয়েছে। আর জ্যোৎস্নার রাত অনেক ভালো লাগছে। আর এই সময়ে আমি গরম ভাতের সাথে শাক ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে আরও নতুন কোনো এক ব্লগ ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি এবং আপনাদেরকে এন্টারটেনমেন্ট দিতে পারি।